তো এই সেই আমাদের জাগ্রত কালী মায়ের মন্দির। মণি বাবা মারা যাওয়ার পর এখানে তাকে সমাধি দেওয়া। ও, এই তো এই গ্রামটার নাম বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মুকাগ্নিতলা। কালীতলা ঢোকার আগে এটা পড়বে। তো চলে যাব আমরা সামনের দিকে একটু। তো রাস্তায় যাচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখো এটা হচ্ছে কালীতলার যাওয়ার একটা মেন রাস্তা। এই রাস্তাটা নতুন বানানো হয়েছে। বাঁ দিকে রাস্তা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মেলা বসে। তো দেখাতে থাকবো তোমাদেরকে। গেটটা কত সুন্দর করেছে, একটু লক্ষ্য করো। গেটটা সম্বন্ধে কিছু বলিস, শোনো। তোমাদেরকে এই যে কালী মায়ের মন্দির, একটা মন্দিরের সামনে গেট বানিয়েছে। তো এই গেটটা কিন্তু আমাকে সুন্দর লেগেছে, কিছু বলার নেই। এত সুন্দর গেট বানিয়েছে বলা ভুল, এখনও অবধি কাজ কিন্তু চলছে। তো এই যে সামনে পুজো বা মেলা আছে, সেই মেলার আগে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে, তাই তারা খুব তাড়াতাড়ি বানাচ্ছে কাজটা। তো এই যে সামনে জায়গাটা দেখছো, এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু মায়ের যে একটা ভোগ রাঁধা হবে, সেখানে যে পুজো হয় মেলার সময়, তো সেই দিন কিন্তু এখানে ভোগ রাঁধা হবে, খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করা হবে। তো এই যে সামনে জমিগুলো দেখছো, এই যে ফাঁকা জমিগুলো পড়ে আছে, এই জমিতে কিন্তু মেলা বসবে, অনেক দোকান বসবে। তো এখানে বড় একটা উৎসব হয়। তো তোমাদেরকে কিন্তু দেখতে আসতে হবে। তো কালী মায়ের পুরো ইতিহাস তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো। এই তো সামনে দিয়ে রাস্তা, সামনে কিন্তু একটা বড় পুকুর আছে। তো পুরো ভিডিওটা দেখাবো। কিন্তু গেটটা আমার অপরূপ লেগেছে, তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট তো অবশ্যই করবে। তো মায়ের মন্দিরে যাব, মন্দিরের ইতিহাস তো তোমাদেরকে তুলে ধরবই, সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে, কারণ মায়ের মন্দির বটে। আর কমেন্ট তো অবশ্যই করতে হবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। জাগ্রত কালী মায়ের মন্দির। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা ভিড় করে। তো যাই হোক, এখানে কিন্তু প্রতিনিয়ত পুজো হয় এই মন্দিরে। তো এই মন্দিরে প্রতি আশেপাশের গ্রাম থেকে তো আসে, অনেক দূরবর্তী গ্রাম থেকেও কিন্তু এখানে মায়ের মন্দিরে পুজো দিতে আসে। তো এখানে কিন্তু একটা মেলা হয় ওই চৈত্র মাসের দিকে, তো পূর্ণিমা উপলক্ষে। তো সেই দিন থেকে 4 দিন মেলা হয়। তো 4 দিন কিন্তু বড় একটা অনুষ্ঠান হয়ে থাকে। এখানে প্রচণ্ড পরিমাণে মায়ের ভোগ এবং খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করা হয়। তো এখানে এত পরিমাণে মানুষের ভিড় হয় যে বলার নেই। সামনে ওই দিকটায় একটা মাঠ, এখানে কিন্তু প্রচুর দোকান এবং মেলার বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে বসে এবং প্রচুর পরিমাণে লোকে ভিড় করে। তো সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, কোথায় কি হয় না হয়, এবং এই কালীতলার ইতিহাস তো তোমাদেরকে জানাবোই। তো দেখতে হলে তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে এই ভিডিওটার মানে মূল কথা কী, এই কালী মা মন্দিরটা কোথা থেকে এলো, কে নিয়ে এসেছিলো, এখানে কে থাকতো, সব কিছুই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো। এখানে কয়েকজন আমাদের বাপ ঠাকুরদাদেরকে পেয়ে গেছি। তো কালীতলার ইতিহাস সম্বন্ধে আমরা একটু জানাবো তোমাদেরকে। তো আমাদের তো জানা নেই, সেই বাপ ঠাকুরদারা হয়তো জানবে, তো তাদের কাছ থেকে জেনে নেবো। আপনারা কবে থেকে দেখছেন এই কালী মন্দিরটা? গ্রামের অনেক ব্যক্তি বহু দূরে চলে যায়, সেই রাস্তা নির্ণয় করতে পারেনি, বনের মধ্যে পড়ে যায়। এই বনের মধ্যে পথ খুঁজে পায় না, বেড়াচ্ছে। তো এই মা কালী নাকি লোক এক বৃদ্ধার রূপ ধরে কাজ হচ্ছে দিয়ে সেই বুড়িমা বলেছে যে কোথা যাবি তুই, আমি রাস্তা পাই না, মা আমাকে একটা পথ দেখিয়ে দাও। তো সে বুড়িমা বলে তাহলে একবার আমিও তো হেঁটে যেতে পারি না, তা আমাকে ঘাড়ে করলে দিয়ে আমি তোকে পথ দেখাতে নিয়ে যাই। আচ্ছা, দিয়ে ঘাড়ে তুলেছে। তো দেখছে গ্রামে এসে যে সেই ব্যক্তি, সেটা কত সালে কত বছর আগে, এটা আনুমানিক 400-500 বছর হয়তো হবে। আমাদের বয়স প্রায়
75 76 হতে চললো। আমরা কিন্তু বাল্যভূতি এই দেখছি, বাবাদিকে জিজ্ঞেস করেছি, বাবারা কিন্তু এই কথাই বলেছে। তার কতদিন আগে এখানে এসেছে তার নিশ্চয়তা কিছু নাই। আচ্ছা, তো এখানে আমরাও শুনে এসেছি যে একজন মণি বাবা বলে একজন থাকতো, তো তার ইতিহাসটা যদি একটু তুলে ধরেন। আচ্ছা, মণি বাবা এখানে বহুদিন আগে, প্রায় আজকে 70-80 বছর আগে উনি এসেছিলেন এখানে। দেখে উনি ছিলেন, উনি থাকতে থাকতে মায়ের সান্নিধ্য পেয়েছিলেন। নিয়ে ওনার এই তত্ত্বাবধানে এইসব গাছগাছরা, এই পরিবার শহর, এই সব মন্দির টুকুরগুলা আস্তে আস্তে হতে লাগলো। আগে এসব কিন্তু ছিল না, মণি বাবা আসার আগে ছিল না। তারপরে রাজাদের আমলে রাজারা পূজারী বামন দিকে কিছু সম্পত্তি দিয়ে পূজাটা যাতে স্থায়ীভাবে থাকে সেটা রাজারা করে দিচ্ছে। তো বলছিলাম এখানে কি প্রতিদিন পুজো হয়? হ্যাঁ, প্রতিদিনই পূজা হয়। ওই যে পূজারী বামন আছে তাদেরকে জমি দিয়েছে রাজারা, আচ্ছা, 10-12 বিঘা মতো জমি দিয়ে দিয়েছে। কোটাল আছে 4টা কোটাল। এখানে কি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, বড় কোনো অনুষ্ঠান? হ্যাঁ, ওটা এই চৈত মাসের মধ্যে ওটা হয়। আগে নির্ধারিত ডেট কিছু নাই, হ্যাঁ। আগে এভাবেই হতো, বৈশাখ মাসে হতো, জ্যৈষ্ঠ মাসে হতো। এখন আস্তে আস্তে ছেলেরা আগে আসতে দিয়ে ওই সময় জল ঝড় অনেক কষ্ট পায় জনগণের বা ভক্তবৃন্দের, অনেক অসুবিধা হয়। ওই জন্য আস্তে আস্তে আগিয়ে আনা হয়েছে। এখন চৈত মাসের মধ্যে হয় আর কি। নির্দিষ্ট কোনো দিন বা ডেট নাই বা কোনো বিধি। তাই বলছিলাম এই যে বড় অনুষ্ঠান একটা হয় বলেন মহোৎসব, তো ওখানে মোটামুটি কত লোকের সমাবেত হয় একটু যদি জানাতেন। 10,000 11,000 লোকের আয়োজন হয়। আচ্ছা, তাতে আরো বেশি হতে পারে, বেশি হতে পারে বা কমও হতে পারে, এমন নির্দিষ্ট যে হয় খুব একটা। ও আবহাওয়া ওয়েদার ভালো হলে 16-18 হাজার পর্যন্ত লোকের সমাগম হয়। ও এই তো এই গ্রামটার নাম কদমকান্দি। পদমকান্দি। আপনার নাম? আমার নাম দিবাকর মার্জি। আপনার নাম? নিমাই মার্জি। আপনার নামটা? হ্যাঁ, আমি কিছু কথা বলছি, হ্যাঁ, বলুন। তারপরে আচ্ছা, আমার নামটা বলছি। হ্যাঁ হ্যাঁ, তো জানালে ভালো। এই জায়গা একটা এমন জায়গা, হুম, মানে এই জায়গার প্রতি পাশে সাবলদা আছে, পদমকান্ধির নিকটবন্দি গাঁতে এটো হ্যাঁ, কালীবাড়িটো, আর এধারে আছে তেঁতুলিয়া, বিষ্ণুপুর, পাতনা, ফুড্ডা, কালীদহ, বসুয়া, এরকম করে প্রতিটি মানুষ এই জায়গাকে রীতি রকমভাবে মানে আচ্ছা, বা ভালোবাসা শ্রদ্ধা এই জায়গাকে করে রীতি রকম। আর এক মণি বাবা ছিল, তার বিশাল কীর্তি ছিল। আমাদের যটুম দেখার ঘটনা তাতে দেখেছি ও প্রথমে সাপ, কুকুর, বিড়াল, পাখি পর্যন্ত একবারে খাওয়া দাওয়া করাতো। কুকুরও খাচ্ছে, বিড়ালও খাচ্ছে, আবার সাপও বেড়াচ্ছে দেখছি। আচ্ছা আচ্ছা, বেশ মহৎ কাজ। তার নাম ছিল মণি বাবা। তার বাড়ি ছিলেন ডাঙ্গাল, শিয়াটা ডাঙ্গাল। সে এখানে থেকে প্রথম তাকে কেউ চিনতে পারেনি। লাস্টে চলে যাওয়ার আগে কিছু কিছু জিনিস ধরা দেয়, ধরা দিতে দিতেই ও কিন্তু দেহ রাখে। এখানে তার সমাধি দেওয়া হয়েছে মা কালীর পেছনে। সে বিশাল লোক ছিলেন, মহৎ লোক ছিলেন। আচ্ছা, আমার নাম কিঙ্কর মার্জিত, আমার বাড়ি হলো তেঁতুলিয়া। তো ধন্যবাদ আপনাদের সকলকে। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তো ভালো থাকবেন। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা শিবের মানে মূর্তি রাখানো হয়েছে, ঠিক আছে? তো এখানে এই যে শিবের মূর্তি রাখানো হয়েছে, কিন্তু যে শ্রাবণ মাসে জল ঢালা হয়, তো এইখানেও একটা মানে এখানে এসে বাথান থেকে, যেখানে ওখানে একটা শিব মন্দির আছে, ওখান থেকে এসে কিন্তু এই শিবের মাথাটায় জল ঢালা হয়। তো এইখানেও একটা কিন্তু জাগ্রত শিব আছে। তো আমরা দেখাবো এখানে কালীতলা, তো কালী মায়ের মন্দির তো তোমাদেরকে দেখাবোই বা দেখিয়েছি আরও, তো আরও দেখাবো। এই দিকটায় দেখো মণি বাবা যে মানে সমাধি হয়েছিল, এখানে যে সাধু বাবা থাকতো, সেই মণি বাবার সমাধি কিন্তু এখানে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো দেখো, তো পুরোটাই জানাবো তোমাদের, পুরো ইতিহাস জানাবো এই কালীতলার।
তো তোমরা পুরো ভিডিওটাতে দেখো। তো বন্ধুরা দেখো, এখানে আমরা কালীতলায় এসেছি। তো কালীতলার এখানে একটা শিব মন্দির, তো শিব মন্দির দেখতে পেলাম এখানে। তো এই শিব মন্দির সম্বন্ধে জেনে নেবো, সে আমাদের ঠাকুরদা কাকা যেই হোক না কেন তাদের কাছ থেকে। একটু কিছু জানা আছে? আমার কিছু জানা বলতে গেলে এক মনে এই রবি সাধু বলে একজনা ছিল, এখানেও বেশ বছর 10-12 থাকতে থাকতে ও দেখতাম এই জায়গাতে খুব যত্ন আদর করতো এই জায়গাটা। আচ্ছা, করার পরে ও 10-12 বছর থাকার পরে ও এখানে আর থাকলো না, চলে গেল। কিন্তু এই জায়গাতে মানে খুব ভালো জায়গা, ওর নাম হলো রবি সাধু যতদূর জানি। আর আচ্ছা। ভিতরের কি নাম সেটা আমরা জানি না, তবে এই জায়গাটাও বেশ কিছুদিন ছিল, 10-12 বছর। তো এই জায়গাটা সম্বন্ধেও আমরা জেনে ফেললাম। কিন্তু এই কালী মায়ের মন্দিরে প্রায়ই এসে থাকি, প্রায়ই বলতে মাঝে মধ্যে যাই হোক, কিন্তু আসি। তো দেখো এখানে আমরা এক কাকাকে পেয়ে গেছি। তো আমি যেদিনই আসি দেখি এখানে কিন্তু জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব থাকে। তো আজকে দেখছি এই নলকূপ বা কলতলাটা পরিষ্কার করছে। তো কাকা পরিষ্কার করছে। এইভাবে যদি গ্রামের মানুষ, প্রতিটা মানুষ এই কাজে সাহায্য করে, তাহলে কিন্তু এই মায়ের মন্দিরটা বা এই যে জায়গাটা আছে না, সেই জায়গাটা কিন্তু স্বচ্ছ এবং ভালোভাবে থাকে। তো যদি মানুষ না আসে বা ভাবে ও করছে করুক, ওর ধর্ম নিজে করছে, তাহলে কিন্তু এই জায়গা বা এই গ্রামের কিন্তু সম্মান বাড়বে না। তাই প্রতিটা গ্রামের মানুষকে এখানে আসার জন্য অনুরোধ জানালাম, যেন প্রতিটা গ্রামের মানুষ বা আমাদের গ্রামের মানুষ এখানে এসে একটু করে কাজে হাত লাগায়। তো নিজের ধর্ম কিন্তু এই যে এইটা করছে মানে নিজের ধর্ম, সেটা কিন্তু বড় কথা নয়। তুমি এসে তোমার ধর্ম করো, গ্রামের মন্দির, গ্রামের জিনিস যেন সব কিছু এভাবেই চলে। তো কাকা যেন এই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়। তো আমি কাকাকে মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং কাকা এই পরিষ্কার করছে। তো কাকা কিছু বলবে নাকি? কি বলবো, বলো একবার কিছু, সবাইকে ডাকো, একবার আহ্বান করো। তো কাকা যাই হোক বলছে, আমি আর কি বলবো। হ্যাঁ, তো সবাই কিন্তু এই কাজে যদি হাত লাগায় তাহলে কিন্তু সামনে যেহেতু এখানে একটা উৎসব আছে, মেলা, তো সেই মেলা উপলক্ষে যে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং শুধু এই মেলা উপলক্ষে নয়, মায়ের মন্দিরটা যদি সব সময় পরিষ্কার থাকে, তাহলে কিন্তু মানুষের মনকেও যেমন পরিষ্কার রাখা যায়, এই মন্দিরটাও কিন্তু পরিষ্কার রাখা যায়। তো আমরা দ্বন্দ্ব বিভেদ না করে মায়ের মন্দিরে আসুন এবং মাকে পরিষ্কার রাখুন। ঠিক আছে? এই যে আমি কথাটা ওখানে বললাম, সেই মণি বাবার এটা সমাধি। আচ্ছা। এই সমাধিকে বহু লোক, আমাদের 5-7খান গান লোকে খুব ভক্তি করে মানে। আর এই মণি বাবা কুকুর, বিড়াল, সাপ, পাখি নিয়ে এনে এক জায়গায় সব খাওয়াতেন। ভিক্ষা করে আনতো, 4টি চাল ছিটিয়ে দিলে তখন সবাই এসে একসাথে খেয়ে। আর এই মণি বাবা এমন ছিল, আর পঞ্চ মন্দির ছিল এই মণি বাবা। সেই পঞ্চমন্দিরের বহুত কিছু কাজ ছিল, তবে সম্পূর্ণ কিছু আমরা জানি না, যতটুকু শুনেছি ততটুকু আমরা বলছি। তো সেই মণি বাবার এটা সমাধি। মণি বাবা মারা যাওয়ার পর এখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল। মণি বাবা মারা যাওয়ার পর এখানে তাকে সমাধি দেওয়া। ধন্যবাদ। সামনে কালী মন্দির আছে, পেছনে সমাধি। ওকে।
আমরা কিন্তু এই দাদুটা যে মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে জল দিল, তো মারুলি দিল, সেগুলো আমরা দেখলাম। তো এখন সন্ধে লেগে গেল, তো দেখাবো। একটা বক্স দেওয়া হয়েছে, এখানে কিন্তু ঢোল বাজে, তো কিছুক্ষণের মধ্যে বাজবে। এবার আরতি ধূপ সন্ধ্যা সবই দেওয়া হবে। এখানে কিন্তু হরিনামের আসর বসে, তো সবটাই তোমাদেরকে তুলে দেবো, তো দেখতে থাকো। কাপতি সতী নারী দ্রুপদী